তো বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আমি নিয়ে চলে এসেছি একদম নিত্য নতুন একটা মানে পরোটা রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে রেশমি পরোটা। খেতে হয় অসম্ভব মজার। মাত্র হাতে 2টি আলু থাকলে এইভাবে পরোটা বানিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু ঘন্টার পর ঘন্টা নরম তুলতুলে এইরকমই থাকবে। তো একবার যদি বানাও তো বারবার বানানোর রিকোয়েস্ট আসবে, এতটা সুন্দর আর এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়। তো চলো বন্ধুরা, আমি দেখো নিয়ে নিয়েছি আলু। এটা সিদ্ধ করা আলু। ভালোভাবে আমি ছাল ছাড়িয়ে নিয়েছি। এটাকে এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এটা খুব সুন্দরভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে, যাতে কোনো এর ভিতরে লাম্পস না থাকে। একদম সুন্দর স্মুথভাবে বানিয়ে নিতে হবে, মানে গ্রেট করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে আমি 3টি আলুকে গ্রেট করে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ। এরপর এখানে আমি অ্যাড করেছি জিরে, মানে গোটা জিরে 1 চামচের মতো। এই পরোটাতে যদি একটু জিরের ফ্লেভার থাকে তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। আর 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি। এরপর বন্ধুরা এখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে ময়দা। মানে এই আলুটাতে যতটা পরিমাণ ময়দা মাখবে ঠিক ততটা পরিমাণই দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে ময়দার সঙ্গে আলুটাকে মিক্স করে নেব। তো এটা একটা ডোয়ের স্ট্রাকচারে চলে আসবে। এখানে কিন্তু কোনো জল লাগবে না, এটা বারবারই বলছি। তো বন্ধুরা দেখো, মাখতে মাখতে ডোটা কিন্তু ঠিক এইরকম টাইপেরই হবে। তো খুব স্মুথভাবে এটা রেডি হয়েছে। এবার এখানে আমি একটু তেল দিয়ে দেবো। এরপর ভালোভাবে এটাকে মুথে নেবো আরও একবার। তো বন্ধুরা এইভাবে কিন্তু পরোটা একবার বানাবে, দেখবে খেতে দারুণই লাগে। তোমরা এমনিও খেয়ে নিতে পারো, আবার চা বা কোনো তরকারির সাথে জমে যায়। তো এখান থেকে এরপর আমি লেচি কেটে নেব। যেমন পরোটার লেচি হয় বা রুটির লেচি যেমন কাটা হয় ঠিক সেইভাবে করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি দেখো। তো সবগুলো লেচি আমি কেটে ঠিক এইভাবে গোল করে নিয়েছিলাম। এরপর এগুলো বেলে নেওয়ার পালা, তাই আমি একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা একটা আমি লেচি নিয়ে এর উপরে ময়দা ছড়িয়ে খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নেব। মানে রুটি যেমন হয় ঠিক সেইভাবে করে বেলে নিতে হবে। তো দেখো বেশ সুন্দরভাবে এটাকে আমি পাতলা করে বেলে নিচ্ছি। তো বন্ধুরা বেশ পাতলা করে বেলা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। তো সেম পদ্ধতিতে আরেকটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এটাও কিন্তু পাতলা করে আমি বেলে নিয়েছি। তো সেম পদ্ধতিতে সবগুলোকেই আমার বানানো হয়ে গেছে। এরপর এগুলোকে সেঁকে নেওয়ার পালা। তাই চলো গ্যাস ওভেনে একটা আমি দিয়ে দিয়েছি প্যান। এই প্যানটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে পরোটা কিন্তু আমি ভেজে নেব। তো একটা দিয়ে দিয়েছি। এটাকে খুব সুন্দরভাবে পাল্টে আমি উপরে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি পাল্টে নিচ্ছি। এরপর এর উপরে তেল দিয়ে দিতে হবে। তোমরা এর মানে তেলের পরিবর্তে বাটারও দিতে পারো, ঘিও দিতে পারো। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তো বন্ধুরা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এগুলোকে সেঁকে নিতে হবে। তো দেখো একদম ফুলে কত সুন্দরভাবে উঠছে উপরে, একদম টুপির মতো ফুলছে। তো এই সাইডেও তেল ব্রাশ করে দিয়েছি। উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে এগুলোকে।
তো একটা পরোটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো বন্ধুরা এটাকে আমি তুলে নিয়েছি, এরপর সেম পদ্ধতিতে আরেকটাও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলো প্রথমে কিন্তু এমনি সেঁকতে হবে, তারপরে উল্টো পাল্টা করে তেলটা ব্রাশ করে নিতে হবে। তো আর একটাকে দেওয়ার পর এক সাইড যখন হয়ে যাবে তখন একটু পাল্টিয়ে অন্য সাইডে তেল ব্রাশ করে দিতে হবে। তো এইভাবে করে আমি করে নিয়েছি। তো একটু টাইম নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। দেখো তেল ব্রাশ করার পর আবারও পাল্টে দিয়ে অন্য সাইডেও তেল ব্রাশ করে দেবো। তো বন্ধুরা এইভাবে আমি সবগুলোকেই কিন্তু ভেজে নিয়েছিলাম। তো সবগুলো রেডি হয়ে গেছে, তোমাদেরকে এবার চলো সার্ভ করে দেখাই। তো আজকে রেশমি পরোটাটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো বন্ধুরা দেখো কতগুলো পরোটা হয়েছে আর একদম নরম তুলতুলে, তো মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। প্রত্যেকটাই কিন্তু দারুণই, দেখাচ্ছি তোমাদেরকে দেখো। তো একবার হলেও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে। তো আমার আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে হ্যাঁ, এই রেশমি পরোটা অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো এর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা অবশ্যই জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। দেখো যেমনই নরম তেমনি কিন্তু তুলতুলে। তো বন্ধুরা চলো টাটা, বাই বাই।